আজকের ভিডিওর শুরুতে তোমাদের একটা পুরনো নোটিশ দেখাচ্ছি। এটা হচ্ছে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছিল 2022 সালের ঠিক আজকের দিনে অর্থাৎ 5 মে। কিন্তু দেখো এরপর 2 বছর গড়িয়ে গেল কিন্তু মূল নোটিফিকেশনের দেখা নেই। 2022 সালের 5 মে এটা একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন ছিল। আমরা আশা করেছিলাম যে খুব তাড়াতাড়ি মূল নোটিফিকেশন আসবে এবং প্রচুর চাকরি প্রার্থীর ভবিষ্যৎ হয়তো নির্ধারণ হবে, কিন্তু দেখো কিচ্ছুটি হলো না। প্রত্যেক বছর এসএসসির নোটিফিকেশন আসবে আসবে করে প্রত্যেকে প্রত্যাশা করে রয়েছে, কিন্তু তার দেখা নেই। যদিও মূল নোটিফিকেশন কেন আসছে না সেই ব্যাপারে কিন্তু কমিশন কোনো সদুত্তর দিচ্ছে না। এই যে মূল নোটিফিকেশন আসছে না এর ব্যাপারে যে কোর্টে কেস চলছে সেটাও না, কোর্টের তরফ থেকে যে বাধা নিষেধ রয়েছে সেটাও না। তাহলে আসছে নাটা কেন? যদি প্রত্যেক বছর প্রচুর প্রচুর শিক্ষক এসএসসির দ্বারা নিয়োগ হতো নবম দশম 11-12 ক্ষেত্রে বা আপার প্রাইমারির ক্ষেত্রে, তাহলে মানা যেত যে টিচারের ঘাটতি নেই, তাই হয়তো একটু দেরি করা হচ্ছে। কিন্তু দেখো লাস্ট এসএসসি হয়েছে 2016 সালে, সেটাতে কম ঘাপলা হয়নি। সেখানে যে কারা যোগ্য আর কারা অযোগ্য সেটাই কিন্তু এখনো কমিশনের তরফ থেকে নির্ধারণ করা যাচ্ছে না। তাহলে বুঝতেই পারছো আজ থেকে 8 বছর আগে যে নিয়োগটা হয়েছিল সেটাও সঠিক নিয়োগ না। তাহলে নিয়োগটা হয়েছে কবে লাস্ট? প্রচুর ভ্যাকান্সি কিন্তু রয়েছে। অনেকে বলছে যে স্কুলগুলোতে শূন্যপদ সেইভাবে নেই, এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। কারণ প্রচুর প্রচুর শূন্যপদ রয়েছে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে বা মফস্বল এবং গ্রামের দিকে যে স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো কোনো স্কুলে 400 থেকে 500 স্টুডেন্ট রয়েছে, অথচ শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন 3 থেকে 4 জন বা 2 জন বা 1 জন। এমনও অনেক স্কুল আছে যেখানে 200-250 স্টুডেন্ট, শিক্ষক 1 জন। মানে বুঝতেই পারছো কিভাবে পড়াশোনা চলছে। আর এই কবছরে কিন্তু প্রচুর শিক্ষক শিক্ষিকা অবসর নিয়েছেন, সুতরাং শূন্যপদ কিন্তু প্রচুর আছে। তার একটা জ্বলন্ত প্রমাণ তোমাদের দেখাই। দেখো বীরভূমের একটা স্কুল কিন্তু ইতিমধ্যেই নোটিশ জারি করেছে যে শিক্ষক শিক্ষিকার অভাবে সেই স্কুলে একাদশ শ্রেণীর ভর্তি রদ করা হলো, অর্থাৎ শিক্ষকের ঘাটতি রয়েছে বলে একাদশ শ্রেণীতে আর ভর্তি নেওয়া হবে না। দেখো পর্ষদের তরফ থেকে কিন্তু একটা সমাধান সূত্র বার করে দেওয়া হয়েছে। সেটা কি? সেটা কিন্তু বলা হয়নি যে নতুন করে এসএসসি নিয়ে টিচার ওখানে দেওয়া হবে। বলা হয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অবসরপ্রাপ্ত তাদের মধ্যে থেকে নিয়ে আসতে অথবা কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকা নিয়োগ করে কোনো রকম কাজ চালাতে। তাহলে বুঝতেই পারছো শিক্ষার কি দুরবস্থা বর্তমানে রয়েছে। এখন ঘটনা হচ্ছে এর দায় কার? শুধু কি কমিশনের বা সরকারের? আমাদের কি কোনো দায় নেই? দেখো একটা পরিষ্কার কথা আছে, পেটে যদি লাথি পড়ে না তাহলে আন্দোলন সঠিক জায়গায় পৌঁছায়। তার প্রমাণ একটা ছোট্ট করে দিচ্ছি, এই ভিডিওটা একটু দেখো। সব জিনিসটাকে ইয়ে করে তাহলে এই যে ভিডিওটা তোমরা দেখলে এটা হচ্ছে 2016 সালের যে সমস্ত শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে বা গ্রুপ ডি গ্রুপ সি কর্মীর চাকরি গেছে, তারা কিন্তু কমিশন ঘেরাও করতে এসেছিল। তাদের আন্দোলনের গতি প্রকৃতি বা আন্দোলনের ঝাঁজটা দেখো। এই আন্দোলনের ফলেই কিন্তু কমিশনের চেয়ারম্যান ঢোক গিলতে বাধ্য হয়েছেন এবং তিনি পরিষ্কার বলেছেন যে পরের দিন যখন সুপ্রিম কোর্টে কেসটা উঠবে হয়তো তাদের তরফ থেকে কারা যোগ্য কারা অযোগ্য এটা নির্ধারণের জন্য সঠিক তথ্য প্রমাণ কিন্তু সুপ্রিম কোর্টের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু তোমরা জেনে গেছিলে যে কোনো রকম ভাবেই কমিশনের তরফ থেকে সাহায্য করা হচ্ছিল না কারা যোগ্য কারা অযোগ্য এটা নির্ধারণ করার ক্ষেত্রে। কিন্তু এই আন্দোলনের চাপে পড়ে, শুধুমাত্র ঠিকই শুনেছো, শুধুমাত্র এই আন্দোলনের চাপে পড়ে বা আন্দোলনের ঝাঁজ দেখে কিন্তু তারা ঢোক গিলতে বাধ্য হলো। তাই যারা ভাবছে দীর্ঘদিন আগে বিএড করে রেখে শুধুমাত্র বাড়িতে পড়াশোনা করে সরকার বা কমিশনের টনক নড়াবে একটা এসএসসির জন্য, তাতে কিন্তু কোনো রকম টনক এদের নড়বে না। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো চাকরি বর্তমানে যেগুলো হচ্ছে সেগুলো সঠিক আন্দোলনের মাধ্যমেই কিন্তু ছিনিয়ে নিতে হচ্ছে। তাই যারা বাড়িতে বসে থেকে ভাবছে এসএসসি দেবে, বয়স কিন্তু পেরিয়ে যাবে, কোনো রকম হবে না, এই রকম একটা আন্দোলন কিন্তু দরকার, না হলে কিন্তু কমিশনের টনক নড়বে না। তার প্রমাণ কিন্তু কয়েকদিন আগে দেখলে ফুড এসআইয়ের কোশ্চেন কিন্তু আউট হয়ে গেছে, চারিদিক থেকে তার প্রমাণ দিয়ে প্রার্থীরা কিন্তু পিএসসি ভবন অভিযান করেছে এবং তার ফলস্বরূপ কিন্তু পিএসসি কোর্টকে জানিয়েছে যে তারা সঠিক বিচার বিবেচনা করে দেখবে এই পরীক্ষায় অর্থাৎ ফুড এসআই পরীক্ষায় কোনো গাফিলতি আছে কিনা। সুতরাং বুঝতেই পারছো সঠিক আন্দোলন একমাত্র কিন্তু পরীক্ষা নেওয়ার দিশা দেখা দিতে পারে, না হলে কিন্তু খুব সমস্যা হবে। কারণ যেহেতু বিএড চাকরি প্রার্থীরা প্রাইমারি থেকে ছিটকে গেছে সুপ্রিম কোর্টের রায়ে, তাদের হাতে কিন্তু এসএসসি এসএলএসটি বা আপার প্রাইমারি ছাড়া কোনো রাস্তা নেই। এদিকে দীর্ঘ 10 বছর হয়ে গেল আপার প্রাইমারির প্যানেল হয়ে থাকলেও কিন্তু এখনো নিয়োগ পায়নি প্রার্থীরা।
আর কবে হবে সেটাও বোঝা যাচ্ছে না। তাই শুধুমাত্র পুরনো নিয়োগ নিয়ে বসে থাকলেই হবে না, কারা যোগ্য কারা অযোগ্য তা নির্ধারণ করার দায় কমিশনের। কিন্তু যারা নতুন চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে বিএড করে বসে রয়েছে তাদের সামনে কিন্তু কোনো রাস্তা নেই। একটা সঠিক শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু তাদের সামনে রাস্তা খুলে দিতে পারে নতুন এসএসসি এসএলএসটির। না হলে দেখো 2 বছর আগে ঠিক আজকের দিনে একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন আসলেও কিন্তু মূল নোটিশের কোনো দেখা নেই এবং পর্ষদের তরফ থেকেও কিন্তু কোনো সদুত্তর আসছে না। এদিকে সামনের সোমবার কিন্তু উঠতে চলেছে বহু প্রতীক্ষিত 2016 সালের যে প্যানেল বাতিল হয়েছে তার কেসটা সুপ্রিম কোর্টে। এখন দেখার বিষয় পর্ষদ কি ভূমিকা নেয় এবং যারা যোগ্য তারা সঠিক জায়গায় পুনঃস্থাপন পেতে পারে কিনা। তবে আমরা আশা করব যারা যোগ্য তাদের সঙ্গে যেন অবিচার না হয়। তবে একই রায়ের যদি পৃথক ফল না হয় তাহলে 2014 সালের যে টেট পরীক্ষা হয়ে গেছে প্রাইমারির তার কিন্তু কপালে অনেক দুর্ভোগ আছে। কারণ ইতিমধ্যেই বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় কিন্তু বিভিন্ন কোশ্চেন তুলেছেন কমিশনের কাছে, কমিশন কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। এদিকে সিবিআই বলেছে বহুত গাফিলতি আছে এই নিয়োগে। যদি টোটাল প্যানেলটা ক্যান্সেল হয়ে যায়, জুন মাসের শেষাশেষি এই কেসটা হাইকোর্টে উঠবে, তখন যদি টোটাল প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা একদম দুমড়ে মুচড়ে যাবে। কারণ 60 থেকে 70 হাজার শিক্ষক শিক্ষিকা এই প্যানেলের সঙ্গে যুক্ত। তবে পুরো প্যানেল যে ধোয়া তুলসী পাতা না এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তবে সেই একটাই কথা বলবো, যারা যোগ্য তাদের সঙ্গে যেন কোনো অবিচার না হয়। ইতিমধ্যে কিন্তু আরেকটা খবর সামনে আসছে, সেটা হচ্ছে 2022-এ যারা প্রাইমারি টেট পাস করে রয়েছে এই সমস্ত চাকরি প্রার্থীদের তরফ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের একটা জেলা মিটিং ছিল নর্থ চব্বিশ পরগনায়। সেখানে কিন্তু ওনার সঙ্গে দেখা করেছেন 22-এর চাকরি প্রার্থীরা এবং টেট পাস প্রার্থীদের আশ্বস্ত করা হয়েছে যে সঠিক শূন্য পদে ওদের খুব তাড়াতাড়ি ইন্টারভিউ নেওয়া হবে। এদিকে প্রার্থীদের দাবি 50,000 ভ্যাকান্সি কিন্তু পূরণ করতে হবে, যেহেতু গৌতম পাল মহাশয় বলেছিলেন বেশ কিছুদিন আগে 50,000 ভ্যাকান্সি আছে। ব্রাত্য বসু মহাশয় কিন্তু 50,000 ভ্যাকান্সির কথা বলেননি, কিন্তু এটা বলেছেন যে খুব তাড়াতাড়ি এর একটা সুরাহা বা সমাধান সূত্র বার করা হবে। সুতরাং 2022-এ যারা প্রাইমারি টেট পাস করে রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকো। যে কোনো সময় হয়তো তোমাদের ইন্টারভিউর নোটিশ কিন্তু আসতে পারে। আপাতত এই খবরটাই কিন্তু সামনে আসছে। তবে যারা দীর্ঘদিন ধরে বিএড করে কোনো এসএসসিতে এখনো বসতে পারোনি তাদের একটাই কথা বলবো, শান্তিপূর্ণ একটা আন্দোলন সংগঠিত করো এবং সেটা যেন ব্যাপক আকার ধারণ করে, না হলে কিন্তু কমিশনের টনক নড়বে না বলেই মনে হচ্ছে। যাই হোক, আজ এটুকুই। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো প্রত্যেকে।